আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে লাইভবোর্ড পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিও থেকে জানতে পারবেন লাইভবোর্ডে কিভাবে মোবাইল রিচার্জ করবেন। তো লাইভবোর্ডে মোবাইল রিচার্জ করতে হলে সর্বপ্রথম আপনাকে লাইভবোর্ড অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে। এখন আমি লাইভবোর্ড অ্যাপসের মধ্যে রয়েছি। লাইভবোর্ড অ্যাপসের মধ্যে যাওয়ার পর এখানে মোবাইল রিচার্জ নামে যে অপশনটি রয়েছে সেই মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করবেন। এখানে মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করে আপনাকে দেখতে পারবেন এখানে আপনি যে কোনো অপারেটর সিলেক্ট করতে পারবেন। তবে মোবাইল রিচার্জ করার আগে অবশ্যই আপনার ভাউচার ব্যালেন্সে টাকা থাকতে হবে। এখানে ভাউচার ব্যালেন্সে টাকা আছে কিনা এটা চেক করার জন্য দেখেন ওয়ালেট নামে একটি অপশন রয়েছে। এই ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে দেখেন সি ভাউচার ব্যালেন্স নামে একটি অপশন রয়েছে। এই যে সি ভাউচার ব্যালেন্সে ক্লিক করবেন। সি ভাউচার ব্যালেন্সে ক্লিক করার পর দেখেন অ্যাড ভাউচার ব্যালেন্স নামে একটি অপশন রয়েছে। এই অপশনে যাবেন। এখান থেকে আপনি সর্বনিম্ন 20 থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত বা তার অধিকও কিন্তু এখানে আপনি যে কোনো পরিমাণ ভাউচার ব্যালেন্স অ্যাড করতে পারবেন। তবে সর্বনিম্ন 20 টাকা পর্যন্ত অ্যাড করতে পারবেন। তো আমি এখানে 100 টাকা ভাউচার ব্যালেন্স অ্যাড করে দেখাবো। দেখেন এখানে অ্যামাউন্ট 100 টাকা লিখলাম। লেখার পর দেখেন পে নাও একটি অপশন রয়েছে। পে নাও অপশনে ক্লিক করব। পে নাও অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে 3টা মাধ্যম সিলেক্ট করতে বলবে, বিকাশ, নগদ, রকেট। আপনার এখন বিকাশের মাধ্যমে ভাউচার ব্যালেন্সের টাকা অ্যাড করে দেখাবো আপনাদের। তো এটা অ্যাড করার জন্য এখানে বিকাশ সিলেক্ট করব। বিকাশ সিলেক্ট করার পর এখানে অবশ্যই আপনার বিকাশ নাম্বারটা এখানে লিখে দিবেন। তো আমি এখন আমার বিকাশ নাম্বারটা লিখে দিয়েছি। বিকাশ নাম্বারটা লেখা হয়ে গেলে দেখেন এখানে কনফার্ম নামে একটি অপশন রয়েছে। এই কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আপনার বিকাশ থেকে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। অলরেডি ওটিপি চলে আসছে। এখান থেকে সেই ওটিপিটা কপি করে নিয়ে এই জায়গায় বসিয়ে দিবেন। তো আমি ওটিপি বসিয়ে দিয়েছি। ওটিপি বসানোর পর দেখেন কনফার্ম নামে একটি অপশন রয়েছে। এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর আপনার বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে বসিয়ে কনফার্ম অপশনে ক্লিক করলেই কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার ভাউচার ব্যালেন্সে 100 টাকা অ্যাড হয়ে যাবে। তো 4 সেকেন্ডের মধ্যে ভাউচার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। যে কিছুক্ষণের মধ্যেই দেখবেন ভাউচার ব্যালেন্সে আপনার এখানে 100 টাকা অ্যামাউন্ট যুক্ত হয়ে গেছে। অ্যামাউন্ট যুক্ত হওয়ার পর দেখেন ইউর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিট এই অপশনটা আসবে। এই অপশন আসার পর দেখবেন ভাউচার ব্যালেন্স এই যে 100 টাকা এখানে যুক্ত হয়ে গেছে। বা আপনি এখানে ভাউচার ব্যালেন্স যদি আপনি দেখতে পারেন এই যে কারেন্ট ভাউচার ব্যালেন্স এখানে কিন্তু 100 টাকা রয়েছে। তো এখান থেকে মোবাইল রিচার্জ করতে গেলে আপনাকে এখানে আবার মোবাইল রিচার্জ অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি যে নাম্বারে মোবাইল রিচার্জ করতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে অবশ্যই বসিয়ে দিবেন। তো আমি এখানে নাম্বারটা বসিয়ে দিয়েছি। নাম্বার বসানো হয়ে গেলে আপনি এখানে কত টাকা এখানে মোবাইল রিচার্জ করবেন সেটা আপনি লিখে দিবেন। আপনি কিন্তু সর্বনিম্ন 20 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনি আনলিমিটেড এখানে মোবাইল রিচার্জ করতে পারবেন। তারপর এখানে অপারেটর সিলেক্ট করবেন। আপনি যে নাম্বারতে থাকে টাকা যে নাম্বারে রিচার্জ করতে চান সেই অপারেটরকে সেটা সিলেক্ট করে নেবেন। তো এটা বাঙালি, আমি বাঙালি সিলেক্ট করে নিয়েছি। আপনি যে অপারেটর ব্যবহার করবেন সেই অপারেটর ব্যবহার করে নেবেন। তারপর এখানে সিম টাইপ একটা যদি প্রিপেড থাকে অবশ্যই প্রিপেড, যদি পোস্টপেড থাকে অবশ্যই পোস্টপেড, যদি স্টিগো থাকে তাহলে অবশ্যই স্টিগো সিলেক্ট করে নেবেন। তো এটা প্রিপেড, তাহলে আমি প্রিপেড সিলেক্ট করে নিয়েছি। প্রিপেড সিলেক্ট করার পর এখানে আপনার যে অ্যাকাউন্ট খুলেছেন যে নাম্বার দিয়ে যে পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন অবশ্যই সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবে। তা আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি। পাসওয়ার্ড বসানোর পর দেখেন টাপ অ্যান্ড হোল্ড নামে একটি অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে ধরে রাখলে কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার এই মোবাইল রিচার্জ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এই দেখেন মোবাইল রিচার্জ হ্যাজ বিন সাকসেসফুল কমপ্লিট নামে একটি ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে হোমে চলে যেতে পারবেন অথবা ক্লোজ করে ক্লোজে যেতে পারেন। তারপর আপনার মোবাইল রিচার্জ কমপ্লিট হয়েছে কিনা এটা দেখার জন্য দেখেন উপরে যে স্টোর রয়েছে এই স্টোরতে যাবেন। যাওয়ার পর দেখবেন কিছুক্ষণের মধ্যে এটা দেখেন পেন্ডিংয়ে রয়েছে। এটা অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু সাকসেস হয়ে যাবে। তো সর্বোচ্চ 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে কিন্তু সাকসেস হয়ে যাবে। দেখেন এর যে 20 টাকা সাকসেস হয়ে গেছে অলরেডি দেখাচ্ছে। একবার যদি একটা রিফ্রেশ মারেন তাহলে যদি আবার স্টুডেন্ট ঢুকেন তাহলে দেখতে পারবেন যে আপনার যে রিচার্জটা সেটা কিন্তু সাকসেস হয়ে গেছে। এবং এটা সাকসেস হওয়ার পর 20 টাকার রিচার্জে আপনি কিন্তু এখানে কত টাকা কমিশন পেয়েছেন সেটাও দেখতে পাবেন। এটা দেখার জন্য আবার আপনি ওয়ালেটে চলে যাবেন। ওয়ালেটে আসার পর এখান থেকে দেখেন সি ভাউচার ব্যালেন্স নামে যে অপশনটা রয়েছে সেই সি ভাউচার ব্যালেন্সে যাবেন। যাওয়ার পর দেখেন এখানে এই যে 80 টাকা কমিশন চলে আসছে। তো আশা করি কিভাবে মোবাইল রিচার্জ করবেন এবং মোবাইল রিচার্জ থেকে পাওয়া কমিশন কিভাবে চেক করবেন এবং কিভাবে অ্যাড ব্যালেন্সে টাকা অ্যাড করবেন সেই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এইভাবে লাইভবোর্ডের মাধ্যমে আপনি খুব সহজে যে কোনো সময় যে কোনো নাম্বারে মোবাইল রিচার্জ করে এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।